জানো, আজ আমার বিয়ের লগ্ন, আর আমি সেই বিয়ের মণ্ডপ ছেড়ে তোমার কাছে চলে এসেছি। কিন্তু না, সেই লগ্ন ছেড়ে আসেনি, সেই লগ্নেই আমার বিয়ে হচ্ছে। তবে একটাই সুখ, যাকে ভালোবাসি তার সাথেই বিয়ে হচ্ছে। তুমি আমার গলায় মালা পরাবে তো? সে তো আমার হাতের মুঠোয়। আমি জানি তুমি কোথায় গেছো, কিন্তু ওই মেয়েকে রায়বাড়িতে আমি কিছুতেই টিকতে দেব না, কিছুতেই না। তোমাকে আমি পোষ মানাবো খাঁচায়। দাদা, শুনতে পাচ্ছ? কি খবর? সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। বিয়ে নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে তো? হ্যাঁ দাদা, বিয়ে নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। দাদা দেখো, কাদের নিয়ে এসেছি। একটু বসিয়ে দে তো। আস্তে, সাবধান। আয়
আমার কাছে আয়। আতো, আমার আমার চশমাটা দিত। হ্যাঁ দাদা। बाबुल मोरा नैयर छूटो ही जा, नैयर छूटो ही जा। बाबुल मोरा नहीं यार छूटो ही जा, नहीं यार छूटो ही जा। দাদা কাঁদবে না, একদম কাঁদবে না। কাঁদলে তোমার শরীর খারাপ হবে। একদম উত্তেজিত হবে না। লক্ষ্মীটি দাদা, কেঁদো না, একদম কাঁদবে না। এসো বাবা, কই এসো। আমার মেয়েটাকে তোমার হাতে তুলে দিলাম। আমি জানি পান্নালাল রায়ের যোগ্য উত্তরসূরি তুমি। তিনি যেমন সব ন্যায় বিচার করতেন, তুমিও তাই করবে। আপনার মেয়েটাকে কখনো পায়ে ঠেলবে না। এভাবে বলবেন না। আমি ঝুমকোকে ভালোবাসি। আমি ওকে ভালোবেসেই নিয়ে যাচ্ছি। ওর সমস্ত কিছুর দায়িত্ব আমার। আমি অগ্নি সাক্ষী রেখে যা যা বলেছি সব সত্যি। আজ থেকে ওর সমস্ত কিছুর দায়িত্ব আমার। আপনি একদম ভাববেন না, একদম ভাববেন না। কাকাবাবু, ওকে এবার বিদায় দিতে হবে যে। আমাদের ঝুমকো এবার শ্বশুর বাড়ি ফিরবে। তোর মা নেই, জানি না বাপের ঋণ শোধ করা যায় কিনা। যদি তোর এই পিতা তোর জন্য কিছু করে থাকে, তাহলে তোর সমস্ত ঋণ শোধ, সব শোধ।
ঝলমলে লালচেলি একবারই আলো, যেতে যেতে মন ফিরে তাকালো। আজ খুশি বানভাসি স্বপ্ন আকাশে, তবু দুটি চোখ জলে ভাসে। পিছুটা ছাড়ে না, বোঝালে বোঝে না। বিদায়ে এ সময় অভিমান থামে না। মনে পড়ে যায় সারা বাড়িময় ছেলেবেলা দিন কাটানো সময়। চারপাশে মন শোনে, চারপাশে মন শোনে কোন সুরে শানায়। সে কথা কে ভাবে কাকে শোনাই। পিছুটা ছাড়ে না, বোঝালে বোঝে না। বিদায়ে এ সময় অভিমান থামে না। আশীর্বাদ করি মা, ভালো থাক, সুখে থাক, শান্তিতে থাক। হ্যালো, বড় বাবা অজিত বলছি। অজিত, আমার নাতি কোথায়? এতক্ষণে বোধহয় পৌঁছেও গেছে আপনার বাড়ির চৌকাঠে। সঙ্গে আমার ছোট মেয়েটা আছে, ওদের 4 হাতে 1 করে দিলাম বড় বাবা। হ্যাঁ, কাল রাতে ওদের বিয়ে হয়ে গেছে। আপনার চরণে ওকে ঠাঁই দেবেন বড় বাবা, পায়ে ঠেলবেন না। বড় বাবা আমাকে ক্ষমা করবেন। কোহিনূর বাবা যে ঝুমকুকে বড় ভালোবাসে। এই হিংস্র সাপদের মাঝে তোর মেয়ে তো হরিণী, কিন্তু মেরে ফেলবে রে। না বড়, আমি আপনাকে বলেছিলাম না, আমার বড় মেয়ে যদি হয় জল, তাহলে ছোট মেয়ে বিদ্যুৎ। ও ছৌ নাচের দলে দুর্গা সাজে বড় বাবা। 10 হাতে 10 অস্ত্র। ও অসুর বধ করতে সিদ্ধ হস্ত বড় বাবা। আমার মেয়েটাকে আপনার আশ্রয় পাঠালাম বড় বাবা। আপনি তো বট গাছ, সব আগলে রাখেন। আমার মেয়েটাকেও আগলে রাখবেন। ও এখন থেকে ঝুমকো রায়, রায়বাড়ির পুত্রবধূ।
কোহিনূর ফিরে এসেছে নতুন বউ নিয়ে। কাকে নিয়ে এলো কোহিনূর? নতুন বউটা কে? তুই তুই বিয়ে করেছিস টুবাই? কাকে বিয়ে করেছিস? কাকে তুলে নিয়ে রায়বাড়ির চৌকাঠে দাঁড় করালি? বল টুবাই বল। কি রে দাদা ভাই বল। কিরে ওই তোর নতুন বউ, মুখটা দেখি দেখি কেমন হলো রায়বাড়ির নতুন বউ। অজিত শেখরার মেয়ে বাড়ির বউ? হ্যাঁ টুবাই, অজিত শেখরার মেয়ে। আমি জানতাম টুবাই, আমি জানতাম তুই এই বাড়ির মুখ পোড়া দিচ্ছি। ছি ছি টুবাই ছি। আরে এটা তো সেই মেয়েটা যার বাবা এই কোম্পানির কর্মচারী। ওকে আমি বউ বলে মানি না। ভালো বউ ওকে বলে দাও, ওকে আমি বউ বলে মানবো না। শোনাবো, পাগলামি করে না। নতুন বউ ওকে বরণ করতে হয়। তোর ছেলের বউ। To hell with your ছেলের বউ। মানি না ওকে আমি ছেলের বউ, মানি না। আর ওকে আমি এই বাড়ির চৌকাঠ বেরোতে দেব না, কিছুতেই না। হিরাক বাবা, হীরা, হীরা বাবা। তুই ভয় পাস না, আমি তোকে বরণ করব। কিনি বউ, ঝুমকোর সাথেই আমার বিয়ে হয়েছে। কিসের বিয়ে? কি প্রমাণ আছে এই বিয়ে? এই বিয়ে আমি মানি না। অজিত কর্মকারের মেয়ে রায় পরিবারের বউ কখনো হতেই পারে না। আমি জানি তোমার নজর এই পুষ্পপাতা নেকলেসের উপর। তোমার নজর আমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। খুনের নজর তোমার, কিন্তু মনে রেখো এটা ভাগার নয়। গিনি বউ প্লিজ। শাট আপ। একটা কথা বলবে না। এই পরিবারের মান সম্মান সব ধুলোয় মিশে দিয়েছ। একটা শঙ্কে নিয়ে এসে দাঁড় করিয়েছে এই রায় পরিবারের চৌকাঠে।
মনে রেখো বাজার থেকে 2 টাকা সিঁদুর কিনে সিঁথি রাঙিয়ে দিলেই রায় পরিবারের বউ হওয়া যায় না, আর এই পুষ্পপাতা নেকলেসও পরা যায় না। আপনার সিঁথিতে তো সেই 2 টাকার সিঁদুরটাও নেই গিনি রায়। তাহলে আপনার গলায় এই নেকলেসটা কেন?